আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের খুবই পছন্দের একটি রেসিপি, চিলি মাশরুম পাস্তা উইথ প্রনস। তো প্রথমে তোমাদের পাস্তার পানিটা খুব ভালো মতো গরম করে নিতে হবে এবং সাথে একটু লবণ এবং তেল দিয়ে পাস্তাটাকে হাই হিটে বয়েল করে নিতে হবে। ইটস অ্যাবাউট লাইক 15-20 মিনিটের মধ্যেই হয়ে যায়। পাস্তা সিদ্ধ হওয়ার পরে সাথে সাথে ছেঁকে নিতে হবে। যদি গরম পানির মধ্যে পাস্তা রেখে দাও তাহলে কিন্তু পাস্তাটা সগি হয়ে যাবে। তেল ভালো মতো গরম হওয়ার পর সর্বপ্রথম রসুন এবং কাঁচামরিচ ফালি করে দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ইনফিউশন তৈরি হবে। 1 থেকে 2 মিনিট এই রসুন আর মরিচটা ভাজা হলে মাশরুম দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিব এবং চুলার আঁচটা রাখতে হবে পুরো হাই হিটে। মাশরুমগুলো ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 7-8 মিনিট অপেক্ষা করার পরে দেখব যে মাশরুম থেকে পানি বের হচ্ছে। এই পানিতেই চিংড়িগুলো ঢেলে দিব। সাথে আরও কিছু কাঁচামরিচ এবং রসুন অ্যাড করে নিব। যেহেতু এটা চিলি মাশরুম পাস্তা, কাঁচামরিচগুলো আমাদের স্টেপ বাই স্টেপ অ্যাড করতে হবে, তাহলে কাঁচামরিচের সুগন্ধটা কনস্ট্যান্ট থাকবে। মাশরুমের পানি যখন একেবারে শুকিয়ে যাবে এবং চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে নিব ক্রিম। আমি এখানে 2টো ক্রিম দিয়েছি, বাট তোমরা চাইলে একটি ক্রিম ইউজ করতে পারো পাস্তার পরিমাণের উপর ভিত্তি করে। এখন অ্যাড করছি রোস্টেড চিলি ফ্লেক। তোমরা যদি ঝাল খেতে কম পছন্দ করো তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারো, কিন্তু যেহেতু আমি এবং রাকিব দুজনেই খুব ঝাল পছন্দ করি এবং এই রোস্টেড চিলি ফ্লেকটার কারণে পাস্তার স্বাদটা একটা অন্য লেভেলে চলে যাবে। তোমরা হয়তো বা অনেকে মনে করতে পারো ক্রিমের সাথে এই ঝালের কম্বোটা কেমন হবে, বাট বিলিভ মি, তোমরা এই রেসিপিটা ফলো করে একবার এই পাস্তাটা খেয়ে দেখো, আই থিঙ্ক কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবে না। Thank you everyone for watching my mini vlog. Until next time, bye. How is it? So much.